আসসালামু আলাইকুম দর্শক। তো আমি আজকে আপনাদেরকে পবিত্র কোরআন শরীফের ফজিলতপূর্ণ একটি আয়াত আপনাদেরকে শোনাবো এবং এর ফজিলত কি আপনারা দেখতে পারবেন। চলেন ভিডিওটা দেখি দর্শক। তো আমি ঢুকে গেলাম পবিত্র কোরআন শরীফ বাংলা তফসির সহ। এটা হলো আয়াতুল কুরসি, পবিত্র কোরআন শরীফের শ্রেষ্ঠ আয়াত। আরবি উচ্চারণ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমিন। বাংলা অর্থ এই আয়াতের, আল্লাহ তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব ও সর্বদা রক্ষণাবেক্ষণকারী। তন্দ্রা ও ঘুম তাকে স্পর্শ করে না। আকাশসমূহে ও জমিনে যা কিছু আছে সবই তারই। এমন কে আছে যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে? তাদের সামনের ও পিছনের সব কিছুরই ব্যাপারে তিনি অবগত। তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না। কিন্তু যতটুকু তিনি আছে এবং এসবের সংরক্ষণে তাকে বিবৃত হতে হয় না এবং তিনি সমুন্নত মহিয়ান। সূরা আল বাকারা আয়াত 250 নম্বর। গুরুত্বপূর্ণ একটি আয়াত। এটার আমল এবং ফজিলত খুব সুন্দর। আয়াতুল কুরসির ফজিলত সহিহ হাদিসে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবন কাবকে জিজ্ঞাসা করেন, হে আবুল মুনজির, তোমার নিকট কিতাবুল্লাহর কোন আয়াতটি সর্বমহান? আমি বলি, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবার সেই প্রশ্নটি করেন। তারপর আমি বলি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তারপর রাসূলুল্লাহ আমার বুকে হাতের থাবা মেরে বললেন, আল্লাহর কসম, হে আবুল মুনজির, এই ইলম তোমার জন্য সহজ করা হয়েছে, সেই জন্য তোমাকে ধন্যবাদ। সহিহ মুসলিম হাদিস নং 810। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু মুনজির, তুমি কি জানো মহান আল্লাহর গ্রন্থ আল কুরআন এর ভিতর তোমার যা মুখস্থ আছে তার মধ্যে সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? আমি বললাম, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। সুতরাং তিনি আমার বুকে চাপড় মেরে বললেন, আবুল মুনজির, তোমার জ্ঞান তোমাকে ধন্য করুক। তোমার জ্ঞান তোমাকে ধন্য করুক। মুসলিম। অর্থাৎ তুমি নিজ জ্ঞানের বরকতে উক্ত আয়াতটির সন্ধান পেয়েছ, সেই জন্য তোমাকে ধন্যবাদ। মুসলিম 810, আবু দাউদ 1460, মুয়াত্তা মালিক 187। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছুই বাধা হবে না। সুবহানাল্লাহ। সহিহ আল জামে আয়াতুল কুরসি ঘুমানোর সময় পাঠে ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজানের যাকাত ফিতরার মাল ধন দেখাশোনা করার দায়িত্ব দেন। বস্তুত আমি পাহারা দিচ্ছিলাম, এমত অবস্থায় একজন আগমনকারী এসে আজলা ভরে খাদ্যবস্তু নিতে লাগলো। আমি তাকে ধরলাম এবং বললাম, তোকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে পেশ করব।
সে আবেদন করল, আমি একজন সত্যিকারের অভাবী, পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আমার উপর, আমার দারুণ অভাব, কাজেই আমি তাকে ছেড়ে দিলাম। মায়া হলো। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, গত রাতে তোমার বন্দী কি আচরণ করেছে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে তার অভাব ও অসহায় পরিবারের সন্তানের অভিযোগ জানালো। সুতরাং তার প্রতি আমার দয়া হলে আমি তাকে ছেড়ে দিলাম। তিনি বললেন, সতর্ক থাকো, সে আবার আসবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ উক্তি শুনে সুনিশ্চিত হলাম যে সে আবার আসবে। কাজেই আমি তার প্রতীক্ষায় থাকলাম। সে পূর্ববৎ এসে আজলা ভরে খাদ্যবস্তু নিতে লাগলো। আমি তাকে বললাম, অবশ্যই তোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পেশ করব। সে বলল, আমি অভাবী, পরিবারের দায়িত্ব আমার উপর, আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। সুতরাং আমার মনে দয়া হলো, আমি তাকে ছেড়ে দিলাম। সকালে উঠে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবু হুরায়রা, গত রাত্রে তোমার বন্দী কি রূপ আচরণ করেছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে তার অভাব ও অসহায় সন্তান পরিবারের অভিযোগ জানালো। সুতরাং আমার মনে দয়া হলে আমি তাকে ছেড়ে দিলাম। তিনি বললেন, সতর্ক থেকো, সে আবার আসবে। সুতরাং তৃতীয়বার তার প্রতীক্ষায় রইলাম। সে এসে আজলা ভরে খাদ্যবস্তু নিতে লাগলো। আমি তাকে ধরে বললাম, এবারে তোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাজির করবই। এটা 3 বারের মধ্যে শেষবার ফিরে আসবো না বলে তুই আবার ফিরে এসেছিস। সে বলল, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন কতকগুলি শব্দ শিখিয়ে দেব যার দ্বারা আল্লাহ তোমার উপকার করবেন। আমি বললাম, সেগুলি কি? সে বলল, যখন তুমি ঘুমাবার জন্য বিছানায় যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে, তাহলে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত হবে, আর সকাল পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না। সুতরাং আমি তাকে ছেড়ে দিলাম। আবার সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। তিনি আমাকে বললেন, তোমার বন্দী কি আচরণ করেছে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে বলল, আমি তোমাকে এমন কতিপয় শব্দ শিখিয়ে দেব যার দ্বারা আল্লাহ আমার কল্যাণ করবেন, বিদায় আমি তাকে ছেড়ে দিলাম। তিনি বললেন, সেই শব্দগুলি কি? আমি বললাম, সে আমাকে বলল, যখন তুমি বিছানায় শোয়ার জন্য যাবে তখন আয়াতুল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম পড়ে নেবে। সে আমাকে আরো বলল, তার কারণে আল্লাহর তরফ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত থাকবে, আর সকাল পর্যন্ত তোমার কাছে শয়তান আসবে না। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, শোনো, সে নিজে ভীষণ মিথ্যাবাদী, কিন্তু তোমাকে সত্য কথা বলেছে। হে আবু হুরায়রা, তুমি জানো 3 রাত ধরে তুমি কার সাথে কথা বলছিলে? আমি বললাম, জি না। তিনি বললেন, সে শয়তান ছিল। বুখারী। আয়াতুল কুরসি শয়তানের অনিষ্ট হতে রক্ষা করে। যে বেশি বেশি পাঠ করবেন আয়াতুল কুরসি, আরশ কুরসি, রুহ কালাম। আয়াতুল কুরসি এর সময়সীমা এবং যেখানে আপনি অবস্থিত থাকবেন সেখানে আপনি একটি ব্যারিকেডের মতো হয়ে যাবেন আয়াতুল কুরসি পাঠ করলে। আর শয়তান এবং মানুষ হতে, জিন ইনসান হতে কেউ, আসমানি জমিনি বাল্লা মুসিবত হতে কেউ আপনার ক্ষতি করতে পারবে না।